যখন নৌকায় ছিলাম আমিও বাড়ি পর্যন্ত যাওয়ার নিয়ত করেছি, কিন্তু এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে সালাম দিয়া কয়, হুজুর আমরা বড় সমস্যা আছি, দুই দলের ভিতরে ঝগড়া, যে কোনো মুহূর্তে মারামারি লাগতে পারে। দুনো দল আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনি যা ফয়সালা দিবেন আমরা তাই মেনে নিব। জিন্নাতের বিচার তিনি করবেন। আমি সিলেটে এক এলাকায় রমজান মাসে আমি আরবি গ্রামার পড়েছি। ওই এলাকা সিলেটের বালাগঞ্জ, জানি না আপনারা কেউ নাম জানেন কি জানেন না, কুশিয়ারা নদীটার নাম শুনছেন নি আপনারা? শেরপুরে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে যে নদীটা, এই নদীর নাম হলো কুশিয়ারা নদী। নদীর পারেই হলো সেই গ্রাম। এই গ্রামে আমি একবার রমজানে পড়তে গিয়েছিলাম। আল্লাহর একজন ওলি তিনি পড়াইতেন, অন্ধ ছিলেন তিনি, অন্ধ অনেক, তিনি অন্ধ কিন্তু বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা হুজুর। যখন আমাদেরকে পড়াইতেন উস্তাদগণ আগে এসে আমাদেরকে সতর্ক করতেন, সাবধান তোমরা যখন হুজুরের ক্লাসে বসে পড়বা ভালো করে মনে রাখো, তোমার পাশের ছাত্রটাই কিন্তু মানুষ না। হুজুরের ক্লাসে শুধু মানুষ বয় না, হুজুরের ক্লাসে অধিকাংশ ছাত্র হলো জিন জাতি। তোমার পাশে যে ছাত্রটা বসে বসে কোরআন পড়ে সে মানুষ নয়, সে জিন। অতএব সাবধান, সতর্ক হয়ে পড়ালেখা করবা। একটু বেয়াদবি করলে পরে ক্ষতি হয়ে যাবে। আমরা তো অস্থির হয়ে যেতাম। আমি হুজুরের কাছে যে এশার পরে যে খেদমত করতাম, বড় মায়া করতেন, বড় আদর করতেন। আমি জানতাম রাত 12টার পরে হুজুর এই এলাকার জিন্নাতের বিচার করে। এই এলাকার ভিতরে জিন্নাতরা যত ঝগড়াঝাটি করে, যত সমস্যা হয়, রাত 12টার পর হুজুর সমস্ত জিনদেরকে নিয়ে বসে বিচার করে। হুজুরের বিচার ওরা মানে। আমি তো একদিন এশার পরে খেদমত করে করে নিয়ত করেছি আজ যাব না, 12টার পরে আমি জিন্নাতের বিচার দেখব। হুজুর তো ছিলেন অন্ধ। 11টা বেজে যাওয়ার পর হুজুর আমাকে বলতেছেন, বাবা নাসির চলে যাও। কয়টা বাজে? আমি বললাম হুজুর 11টা। হুজুরে কই বাবা চলে যাও, দেরি করবা না, অনেক রাত হয়ে গেছে, আবার সেহরি খেতে হবে, যাও যাও, শেষ সাথে উইশা তাহাজ্জুদ পড়ো। আমি বলতেছি হুজুর আমার মন চায় আমি একটু দেখব, আমি একটু দেখব। হুজুর তখন মুচকি হেসে কই, বাবা ভয় পাবা, ভয় পাবা, সহ্য করতে পারবা না, তুমি চলে যাও। এজন্য আল্লাহর ওলিরা যাদের সিনার মধ্যে আল্লাহর কালাম, আমার নবী কই মানুষ তোমরা তাদেরকে না চিনলো, জিন্নাত তাদেরকে চিনে, হায়ওয়ানাত তাদেরকে চিনে। আল্লাহু আকবার, জোরে কও। আমার নবী রহমতের নবী কয় ওরা ঠিকই চিনে, ওরা ঠিকই চিনে। এজন্যই তো সদর সাহেব হুজুর কয়, বাবা জিন্নাত যখন আমাকে এই কথা বলল তখন আমি নামলাম, এদের যত সমস্যা ছিল সমাধান করলাম, যত ঝামেলা ছিল ঝামেলা আমি মিটাইলাম। ডানে বামে যত মানুষ দেখেছ এরা কেউ মানুষ ছিল না, এরা ছিল জিন জাতি। আমাকে এসে বলছে হুজুর টেনশন নাই, ভয় পাবেন না, যদিও সেটা এত বড় হাওর, টেনশন নাই, আমরা পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পৌঁছায় দিব, আর মাঝখানে আমাদের যত ঝামেলা সব সমাধান করব। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। अयुशाक नबी वाक़ियस रार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया,
इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। वनुनज़्ज़िलु मिनल कुरआन मा हुवा शिफाउन व रहमातुल लिल मुमिनीन। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, এবং কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। যেই ঘরে আল্লাহর কালাম তিলাওয়াত হয়, ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআনের উসিলায়, কোরআনের মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক রহমত আমাদের উপরে বাড়ি দ্বারা বর্ষণ করে। এই কথাখানার বিস্তারিত ব্যাখ্যা আল্লাহর নবী তার অন্য হাদিসের ভিতরে তিনি সুন্দরভাবে দিয়েছেন। নবীজি বলেন, উম্মতের দল ভালো করে শোনো, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন, উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর না বুঝো, তোমরা যদিও হাফেজে কোরআনের মূল্য না জানো, তোমরা যদিও মাদ্রাসার উস্তাদের মূল্য না জানো, তোমাদের সমাজের মাদ্রাসাটার কদর তুমি যদিও না বুঝো, আসমান জমিনে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু তাদের কদর বুঝে, মাদ্রাসার কদর বুঝে। গাছের পাতাটাও মাদ্রাসার কদর জানে। ওই হাফেজে কোরআনের মূল্য গাছের পাতা যেমন জানে, গর্তের পিপিলিকাও তেমন জানে, পানির নিচের মাছ সেও কিন্তু তার কদর জানে। এজন্যই নবীজি বলেন, জানোনি তোমরা যদিও মাদ্রাসার জন্য দোয়া না করো, গাছের পাতা পর্যন্ত 24 ঘন্টা মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কারণ গর্তের পিপিলিকা কয়, আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি, এই মাদ্রাসার উসিলায় আমি পানির নিচের মাছ বেঁচে আছি। যদি মাদ্রাসা না থাকতো, যদি কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যেত, তাহলে জমিন রহমত আসা তুমি বন্ধ করে দিতে, গজবের পর গজব জমিনে নাজিল হইতো। আমি পিপিলিকা বাঁচার সুযোগ পেতাম না, আমি মাছ বাঁচার সুযোগ পেতাম না, আমি গাছ দাঁড়িয়ে থাকার সুযোগ পেতাম না। গজবের পর গজব আমি গাছকেও শেষ করে দিত, জমিন থাকতো না। অতএব হাফেজে কোরআনের হায়াত বাড়াও, উলামায়ে কেরামের হায়াত বাড়াও, ঘরে ঘরে হাফেজ তুমি কবুল করে নাও, সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও। নবীজি বলেন, এই কথা তোমরা যদি নাও বুঝো, গাছের পাতায় বুঝে, গর্তের পিপিলিকা বুঝে, পানির নিচের মাছ বুঝে। সুবহানাল্লাহ জোরে বলেন, একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক, কার উসিলায় বেঁচে আছি, কাদের উসিলায় বেঁচে আছি, আমি যদি তার মূল্যায়ন না করি, তাহলে আল্লাহ আমার জীবনটাকে আল্লাহ বন্ধ করে দিবেন। যদি আমার কারণে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আল্লাহ আমাকেও বন্ধ করে দিবেন, আমার জীবনটাকেও আল্লাহ রাখবেন না। এজন্যই তো কেউ যদি মাদ্রাসা বন্ধ করতে চায়, আমি বলি, না না, মাদ্রাসা বন্ধ করতেছো না, মাদ্রাসা তুমি বন্ধ করছো না, বরং তুমি তোমার নিজের জীবনটাই বন্ধ করে দিচ্ছ। কেউ যদি মাদ্রাসায় হাত উঠায়, সে যেন তার নিজের পায়ে নিজে কুড়াল মারলো। এজন্যই তো আমরা দেখি, কেউ যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ করার কথা বলে, আল্লাহ তাকেও তার জায়গায় রাখে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাকেও আল্লাহ তার জায়গায় রাখে না। আমরা বিগত সরকারের আমলে দেখেছি,
মাদ্রাসার বিরুদ্ধে বলতে যায়া মন্ত্রিত্ব হারাইছে। আওয়াজ দেয়া করো না ঠিক কিনা? একজন তো এমন নিকৃষ্ট হইছে, এমন ভাবে পচছে, এমন ভাবে নিগৃহীত হইছে, কেউ তারা দেখতে পারে না। নাম বললে তো অবশ্যই চিনবেন, টাকলা মুরাদ। নাম জানেননি আপনারা? এমন ভাবে পচলো, মাথার উপরে ফ্যান, এই ফ্যানটাও তার মাথায় পড়ে, ঠিক না? হায় রে, ফ্যানও বুঝি আমাকে পছন্দ করে না, ফ্যানটাও পরার জায়গা পেল না, আমার মাথায় পড়লো, ঠিক কিনা? কারণ ফ্যানও জানে তুই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছো, কারণ এই ফ্যানটা তো আল্লাহর কাছে মাদ্রাসার জন্য দোয়া করে, ঠিক কিনা? জোরে বলেন। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আমার নবীর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে এখন সন্দেহ আছে? আমার মত ততক্ষণ যতক্ষণ নবীর মত পাবো না, যখনই আমি নবীর মত পাবো আমার মত বাতিল, এর নাম হলো উম্মত। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত, ঠিক কিনা? জোরে বলেন। আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ নবীর কথা শুনবো না, নবীর কথা পাবো না, আল্লাহর কথা পাবো না। যখনই আমি আমার আল্লাহর কথা পেয়ে যাব, নবীর কথা পেয়ে যাব, আমি যত বড় যুক্তিবাদী হই না কেন, যত বড় বুদ্ধিজীবী হই না কেন, আমার বুদ্ধি বাতিল, আমার যুক্তি বাতিল, এর নাম হলো মুসলমান। আওয়াজ আসতে হয়, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দল করব ততক্ষণ যতক্ষণ দলে ইসলাম মানবে, নেতা মানবো ততক্ষণ যতক্ষণ নেতা আল্লাহ রসুল মানবে। যেদিন থেকে দল ইসলাম মানবে না, ওই দিন থেকে দল মানি না। যেদিন থেকে নেতা আল্লাহ রসুল মানবে না, ওই দিন থেকে নেতা মানি না। এর নাম হলো মুসলমান। মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী জিজ্ঞেস করে, নবী গো, ঈমান কাকে বলে? নবীজি বলেন, ইসলামের পক্ষে কোনো কথা শুনলে যদি তোমার ভালো লাগে, ভালো কাজ করলে যদি অন্তরে শান্তি পাও, গুনাহ করলে যদি অন্তরে অশান্তি লাগে, ইসলামের বিপক্ষে কথা শুনলে যদি কলিজায় আঘাত লাগে, বুঝবা তোমার ঈমান আছে, ঠিক না? আর ইসলামের বিপক্ষে কথা শোনার পরেও যদি তোমার কলিজায় আঘাত তুমি না পাও, কারণ যে বলছে সে তোমার নেতা, যে বলছে সে তোমার নেত্রী, যে বলছে সে তোমার ভাই, যে বলছে সে তোমার বাপ, যে বলছে সে তোমার দাদা, যে বলছে সে তোমার রক্তের, যদি এই কারণে ইসলামের বিরুদ্ধে কথা শোনার পরও তোমার কলিজায় আঘাত না লাগে, তাহলে বুঝতে হবে নবী বলেন তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। রক্ত ছেড়ে দিতে পারি, আত্মীয় ছেড়ে দিতে পারি, নেতা ছাড়তে পারি, ভাই ছাড়তে পারি, তবুও ঈমান ছাড়তে পারি না। কারণ কেউ এই দোয়া করেন, আল্লাহ যে দল করি এই দল নিয়ে যেন কবরে যাই। সবাই দোয়া করে, আল্লাহ ঈমান লইয়া যেন কবরে যাই। সদর শাহ হুজুর রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি, কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির বহুত বড় একজন শাগরিদ, হাজারো উস্তাদের উস্তাদ আল্লাহর ওলি। তিনি যাবেন গহরডাঙ্গায় তার বাড়ি। ঢাকা থেকে তিনি রওনা দিলেন। এই যুবক, একটু দিলটা নরম করে বুঝো, কেন তুমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা? কেন তুমি উলামায়ে কেরামকে মহব্বত করবা? কেন তুমি ছাত্রদেরকে দিল থেকে ভালোবাসবা? একটু শোনো, একটু লক্ষ্য করে শোনো। কেন 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 আল্লাহর ওলি তিনি রওনা দিয়েছেন, নৌকায় যায় উঠলেন। নৌকা তার ঘাট পর্যন্ত যাবে। অনেকজন মানুষ নৌকায় উঠলো, ইনিও নৌকায় উঠলেন। ঘাটে ঘাটে লোকজন নামতেছে, ওনার ঘাট পর্যন্ত নৌকা যাবে। কনকনে শীতের দিন, রাত বাজে প্রায় 10টা 11টা। মাঝি কয়, হুজুর আমি আপনাকে ভালো করে চিনছি। সমস্ত প্যাসেঞ্জাররাও হুজুরকে চিনল। বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। মাঝি কয়, হুজুর রাত যতটাই বাজুক
আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব, কোনো টেনশন নাই, টেনশন করবেন না। আল্লাহর ওলি কয় ঠিক আছে বাবা, আলহামদুলিল্লাহ খুশি হলাম। ঘাটে ঘাটে লোকজন নেমে গেল, হুজুর শুধু একা নৌকায় মাঝি নিয়ে চলছে, হুজুরকে বাড়ি যাবে। কিন্তু হঠাৎ করে হুজুর মাঝিকে ডাক দিয়ে বলেন, মাঝি এ বাবা শুন, বাড়ি পর্যন্ত আমাকে নিতে হবে না রে, এই জায়গায় তুমি নামায় দাও, আমি হাওরটা পায়ে হেঁটে পাড়ি দিয়ে বাড়ি যাব, নৌকা দিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না। মাঝি কয় হুজুর না না, এত রাতে আপনি হাওর পাড়ি দিয়ে বাড়ি যেতে পারবেন না, ভয়, রাস্তায় ভয়, ডাকাতের ভয়, জিনগুতের ভয়। আল্লাহর ওলি কয় বাবা আমাকে ভয় দেখায়ও না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয়। মাঝি কয় হুজুর প্রচন্ড কুয়াশা, রাস্তাও দেখা যায় না, কেমন করে আপনি যাবেন, পথ হারায় ফেলবেন। হুজুর কই বাবা এত কথা তুই বুঝবি না, এত প্রশ্ন করো না। কই হুজুর আপনি তো বললেন ঘাট পর্যন্ত যাবেন, এখানে কেন নামবেন? হুজুর কই বাবা এত প্রশ্ন করবি না, একটা সমস্যা আছে। কই কি সমস্যা? হুজুর কয় বলা যাবে না, এখানে নামায় দাও, এই জায়গা থেকে আমি পায়ে হেঁটে বাড়ি যাব। না না, নৌকায় আমার বাড়ি যেতে হবে না। মাঝি বাধ্য হয়ে হুজুরকে এই জায়গায় নামায় দিল। এইবার হুজুর হাঁটা শুরু করবেন। মাঝি সেও মনে মনে ভাবতেছি কেন হুজুর এই জায়গায় নামবেন, আমিও একটু দেখব কারণটা কি, কি কারণে তিনি নামলেন, আমিও তার পিছনে পিছনে নামবো, কিন্তু হুজুরকে বুঝতে দিব না, হুজুর যেন আমাকে দেখতে না পারেন, আমি তার পিছনে পিছনে যাব। আল্লাহর ওলি সদর সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর বহুত বড় বুজুর্গ, তিনি নেমে পড়লেন, পায়ে হেঁটে তিনি সামনের দিকে আগাইতেছেন, পিছনে মাঝিও হাঁটা শুরু করলো। হুজুর তো মাঝিকে দেখে না, কিন্তু মাঝি হুজুরকে ফলো করে। হঠাৎ করে মাঝি দেখে আল্লাহর ওলি নামলেন একা, কিন্তু তার ডানে বামে শত শত মানুষ দেখা যায়। এরা কারা, কোত্থেকে আসলো, এদের পরিচয় কি? যেভাবে মন্ত্রী মিনিস্টারকে পাহারা দিয়া নেয় এইভাবে নিতেছে। একদল সামন দিকে রাস্তা দেখায় দেখায় নেয়, আর ডানে বামে মানুষগুলা হুজুরকে কি যেন জিগায়, আর হুজুর কি যেন জবাব দেন। এইভাবেই সামনের দিকে এত বড় হাওর পাড়ি দিয়া হুজুরকে নিয়ে যাওয়া হচ্ছে, গার্ড অফ অনার দিয়া। মাঝি পিছনে পিছনে দেখতেছে আর যাইতেছে। মাঝির তো কলিজায় পানি নাই, ভয় পেয়ে গেল। এরা কারা গো, এরা কারা, এদের পরিচয় কি গো? ওই মানুষগুলা কোথায় ছিল, কোত্থেকে আসলো? মাঝি তো পিছনে পিছনেই যাইতেছে। বাড়ি পর্যন্ত যাওয়ার পর হুজুর যখন ঘরে ঢুকে যাবেন, আর কোনো মানুষ দেখা যায় না। ঢুকে যখন হুজুর দরজাটা লাগাইতে যাবেন, তাকায় দেখেন মাঝি দাঁড়ায় রইছে। কিরে বাবা তুমি এখানে কি করো? কই হুজুর আমি সব দেখে ফেলেছি। এরা কারা, এদের পরিচয় কি, এখন কোথায় গেল? আল্লাহর ওলি দৌড় দিয়াই সেই মাঝিকে বুকে জড়ায় ধরলেন, জড়ায় বলতেছেন বাবা কারো কাছে বলবি না, সাবধান, কারো কাছে বলবি না। খাঁটি আল্লাহর ওলি যারা, এরা কখনো নিজের কারামত মানুষের কাছে বলে না, নিজের বুজুর্গির কথা কারো কাছে বলে না, সব সময় গোপন রাখাটাকেই পছন্দ করে। আল্লাহর ওলি কই বাবা বলবো, কিন্তু কথা দে কারো কাছে বলবি না, আমার মরার পরে যদি বলা বলবা। কয় ঠিক আছে হুজুর কথা দিলাম। যেমন ভাবে কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ইনাকে একটা লোক মাহফিলে দেখলেই দূর থেকে আওয়াজ দিয়া বলতো হুজুর। একজন গ্রাম্য মানুষ, আলেমও না, গ্রাম্য মানুষ, গায়ের আলেম, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আল্লাহওয়ালা। ওই লোকটা দূর থেকে আওয়াজ দেয়া কইতো হুজুর বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা। এর বাংলা অর্থ হলো কয়া দিমু, বলে দিমু, বলে দিমু। হুজুর এই লোকটার আওয়াজ পাইলে পরে সবগুলা মানুষ তার দিকে তাকাইতো, আর হুজুর উলামায়ে কেরাম সবাইকে হাত দিয়া এইভাবে সরায় সরায় দ্রুত লোকটার কাছে তিনি চলে যেতেন। যাইয়ে এই লোকটারে বুকের সাথে বুক মিলায়া
কপালে একটা চুমা দিয়া কানে কানে তিনি বলতেন নেহি বাতাও, নেহি বাতাও, নেহি বাতাও, কইও না মানুষকে কিছু কইও না। মানুষেরা শুধু দেখতো লোকটাই কইতো কয়ে দিমু, আর হুজুরে বলতো কইও না, কইও না, না না তুমি কইও না। কিন্তু কি সেই বিষয়টা সাধারণ মানুষ কেউ জানে না। ওই মানুষটা চলে যাওয়ার পর, বুক মিলানোর পর মানুষজন তারে জিজ্ঞেস করতো, ভাইরে তুমি কি জানো একটু কয়ে দিবা, বলো কি জানো তুমি, এমন ভাবে যে বলো, বলে দিমু, বলে দিমু, কি তুমি জানো একটু কও। কয় না, কইমু না, কইমু না। মানুষে যদি কয় কও, তখন কয় কইমু না। ঘটনা তো বড় বিরল, ঘটনা তো বড় আশ্চর্যের। মানুষের সামনে কয় কয়ে দিমু, মানুষ জিগাইতে গেলে কয় কইমু না। এইভাবেই চলছে, এইভাবেই চলছে। আল্লাহর ওয়ালি যখনই তিনি ইন্তেকাল করলেন কুতবুল আলম, তখনই লোকটায় কান্দে আর কয়, ও মানুষেরা শুনো, এতদিন পর্যন্ত আমি কই নাই, এখন আমি কইমু, তোমরা শুনে যাও। কারণ আল্লাহর ওলির সাথে আমার ওয়াদা ছিল, দুনিয়ায় তিনি যতদিন থাকবেন কারো কাছে আমি বলবো না। এখন তো ইনি দুনিয়ায় নাই, এখন বলতে পারবো। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মানুষেরা কয় কি তাহলে একটু বলো। কয় শুনো, ভারতের গঙ্গুর এলাকার পাশ দিয়ে আমি আমার বাড়ি একদিন যাইতেছি, রাত বাজে প্রায় 2টা। কোন এক ঘরের পাশ দিয়া যাবার সময় হঠাৎ আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ। তাহাজ্জুদের টাইম, একজন মানুষের জিকিরের আওয়াজ। আমি একটু লক্ষ্য করলাম, একটু দাঁড়ায় গেলাম, কিন্তু কিছুক্ষণ পরেই দেখি একজন মানুষের জিকির আর শোনা যায় না, শত শত মানুষের জিকিরের আওয়াজ শুরু হলো একজনের, কিন্তু পরে দেখি শত শত আওয়াজ। তারপরে আমি তাকাইলাম ঘরের দিকে, তাকাইয়া দেখলাম আরো অবাক, ঘরের দরজা জানালাও জিকিরে শামিল হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে কম না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदी गुरकार नदारम, যদি याद खुदा ही चिदी गुरकार नदारम। मोहब्बतेर आवाजे बोलेन আল্লাহু আকবার। আমি দাঁড়ায় রইলাম, আর মনে মনে ভাবলাম কে লোকটা ভিতরে, আমি তো একটু তারে দেখবো, কার জিকিরের সাথে দরজা জানালাও জিকিরে শামিল হয়ে গেল। আমি একটু আড়ালে দাঁড়ায় রইলাম, কিন্তু ভিতরে ভিতরে একটু ভয়। ফজরের আজান হলে পরেই দেখলাম তিনি দরজা খুলে নামাজে যাবেন। দরজা খুইলেই তিনি তাকায় দেখলেন আমাকে, দেখেই তিনি অবাক হয়ে গেলেন। আমি বললাম হুজুর আমি সব দেখে ফেলেছি। হুজুর দৌড় দিয়া আইসা আমার সাথে বুক মিলালেন, বুক মিলায় কানে কানে বললেন, বাবা কথা দাও, সাবধান তুমি এই কথা কারো কাছে বলবা না, আমার জীবদ্দশায় তুমি এই কথা কারো কাছে বলবা না। আমি হুজুরকে কথা দিয়েছিলাম, এজন্য আমি কারো কাছে বলি না। কিন্তু এরপর থেকে কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির উপর আমার ভালোবাসা, মহব্বত, আমার শ্রদ্ধা এত বেড়ে গেল, এত বেড়ে গেল, যে কোনো মাহফিলে আসলে পড়ে হুজুরের সাথে বুক মিলানোর জন্য আমি দেওয়ানা। আমি পাগল, আমি পাগল, কিন্তু কেমনে বুক মিলাবো? তোমরা তো হুজুরকে ভিড় করে রাখো, পাশেই তো যেতে পারি না, অন্তরের ভিতরে আগুন। আমি হুজুরের সাথে বুক মিলাবো, কুলাকুলি করব, নতুবা অন্তরের আগুন তো নিভবে না। কিন্তু আমি তো যেতে পারি না, আমি তো আলেম না, কেউ যেতে দেয় না। এমনি আমি একটা বুদ্ধি বের করেছি, আমি যাব না, কিন্তু হুজুরকে নিয়ে আসবো। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যাব না, কিন্তু হুজুরকে নিয়ে আসব।
এজন্যই আমি দেখলে বলতাম হুজুর বাতা দেউঙ্গা কয়া দিমু। হুজুর আমাকে দেখলেই তিনি চিনে ফেলতেন। আর ওই কথা ইয়াদ হয়ে যেত, তখনই তোমাদের সবাইকে হুজুরে হাত দিয়া সরায়া দৌড় দিয়ে আমার কাছে চলে আসতেন, আমার সাথে বুক মিলাইতেন, আমার অন্তরের আগুন নিভে যাইত। আওয়াজ দেয়া কোন না সুবহানাল্লাহ। অন্তরের তৃষ্ণা নিবারণ হয়ে যেত। এজন্যই আমি এটা করেছিলাম। ভাইয়েরা বন্ধুরা শুনো, ওই সদর সাহেব রাহিমাহুল্লাহ কয় বাবা আমি যখন নৌকায় ছিলাম আমিও বাড়ি পর্যন্ত যাওয়ার নিয়ত করেছি, কিন্তু এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে সালাম দিয়া কয় হুজুর আমরা বড় সমস্যা আছি, দুই দলের ভিতরে ঝগড়া, যে কোনো মুহূর্তে মারামারি লাগতে পারে। দুনো দল আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি যা ফয়সালা দিবেন আমরা তাই মেনে নিব। জিন্নাতের বিচার তিনি করবেন। আমি সিলেটে এক এলাকায় রমজান মাসে আমি আরবি গ্রামার পড়েছি। ওই এলাকা সিলেটের বালাগঞ্জ। জানি না আপনারা কেউ নাম জানেন কি জানেন না, কুশিয়ারা নদীটার নাম শুনছেন নি আপনারা? শেরপুর একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে যে নদীটা, এই নদীর নাম হলো কুশিয়ারা নদী। নদীর পারেই হলো সেই গ্রাম। এই গ্রামে আমি একবার রমজানে পড়তে গিয়েছিলাম। আল্লাহর একজন ওলি তিনি পড়াইতেন, অন্ধ ছিলেন তিনি, অন্ধ অনেক, তিনি অন্ধ কিন্তু বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা হুজুর। যখন আমাদেরকে পড়াইতেন উস্তাদগণ আগে এসে আমাদেরকে সতর্ক করতেন, সাবধান তোমরা যখন হুজুরের ক্লাসে বসে পড়বা ভালো করে মনে রাখো তোমার পাশের ছাত্রটাই কিন্তু মানুষ না। হুজুরের ক্লাসে শুধু মানুষ বয় না, হুজুরের ক্লাসে অধিকাংশ ছাত্র হলো জিন জাতি। তোমার পাশে যেই ছাত্রটা বসে বসে কোরআন পড়ে সে মানুষ নয়, সে জিন। অতএব সাবধান, সতর্ক হয়ে পড়ালেখা করবা। একটু বেয়াদবি করলে পরে ক্ষতি হয়ে যাবে। আমরা তো অস্থির হয়ে যেতাম। আমি হুজুরের কাছে যে এশার পরে যে খেদমত করতাম, বড় মায়া করতেন, বড় আদর করতেন। আমি জানতাম রাত 12টার পরে হুজুর এই এলাকার জিন্নাতের বিচার করে। এই এলাকার ভিতরে জিন্নাতরা যত ঝগড়াঝাটি করে, যত সমস্যা হয়, রাত 12টার পর হুজুর সমস্ত জিনদেরকে নিয়ে বসে বিচার করে। হুজুরের বিচার ওরা মানে। আমি তো একদিন এশার পরে খেদমত করে করে নিয়ত করেছি আজ যাব না, 12টার পরে আমি জিন্নাতের বিচার দেখব। হুজুর তো ছিলেন অন্ধ। 11টা বেজে যাওয়ার পর হুজুর আমাকে বলতেছেন বাবা নাসির চলে যাও। কয়টা বাজে? আমি বললাম হুজুর 11টা। হুজুরে কই বাবা চলে যাও, দেরি করবা না, অনেক রাত হয়ে গেছে, আবার সেহরি খেতে হবে, যাও যাও শেষ সাথে উইশা তাহাজ্জুদ পড়ো। আমি বলতেছি হুজুর আমার মন চায় আমি একটু দেখব, আমি একটু দেখব। হুজুর তখন মুচকি হেসে কই বাবা ভয় পাবা, ভয় পাবা, সহ্য করতে পারবা না, তুমি চলে যাও। এজন্য আল্লাহর ওলিরা যাদের সিনার মধ্যে আল্লাহর কালাম, আমার নবী কই মানুষ তোমরা তাদেরকে না চিনলো, জিন্নাত তাদেরকে চিনে, হায়ওয়ানাত তাদেরকে চিনে। আল্লাহু আকবার জোরে কও। আমার নবী রহমতের নবী কয় ওরা ঠিকই চিনে, ওরা ঠিকই চিনে। এজন্যই তো সদর সাহেব হুজুর কয় বাবা জিন্নাত যখন আমাকে এই কথা বলল তখন আমি নামলাম, এদের যত সমস্যা ছিল সমাধান করলাম, যত ঝামেলা ছিল ঝামেলা আমি মিটাইলাম। ডানে বামে যত মানুষ দেখেছ এরা কেউ মানুষ ছিল না, এরা ছিল জিন জাতি। আমাকে এসে বলছে হুজুর টেনশন নাই, ভয় পাবেন না, যদিও সেটা এত বড় হাওর, টেনশন নাই, আমরা পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পৌঁছে দিব, আর মাঝখানে আমাদের যত ঝামেলা সব সমাধান করব। একটু জোরে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। তাহলে আলেম ওলামার দাম আসেনি না নাই? ছোট্ট একটা বাবু আজকে যারা আপনার সামনে পাগড়ি নিল, জানুনি তার দাম, জানুনি তার মর্যাদা। এ যুবক একটু শোনো, কেন আজকে তুমি ছায়া কমিটির সদস্য হবা? কিয়ামতের ময়দানে ওই হাফেজ কইব আল্লাহ কই আমার মা বাবা, আমি আমার বাপ মা ছাড়া জান্নাতে যাবো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যাও তার বাপ মারে তুইলে আনো।
বাপ মাকে যখন তুলে আনা হবে, তার দাদা দাদি নানা নানি তার মা বাবাকে ধরবে আর বলবে, বাবা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো তার দাদা দাদি তার নানা নানি আমরা তো কম মায়া করি নাই, আমরাও বড় বিপদে আছি, আমার ভাইটাকে যায় কইও একটু সুপারিশ করার জন্য। তার মা বাবা এসে কইব, বাবা তুমি আমাদেরকে ছাড়া যেমন জান্নাতে যেতে চাও না, আমরাও আমাদের মা বাবা ছাড়া জান্নাতে যাবো না। তখনই আল্লাহ ফেরেশতাদেরকে কইব, যাও তার দাদা দাদি নানা নানিরে তুলে আনো। ওই দাদা দাদি নানা নানিকে তুলে আনার সময় এলাকার মানুষেরা ধরব, ভাইরে তোমরা তো তোমাদের নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা ওই মানুষ যে এলাকার মাদ্রাসায় পড়ে তোমার নাতিটা হাফেজ হইছে, আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা ওই মাদ্রাসার ছায়া কমিটির সদস্য, আমরা ওই মাদ্রাসায় সহযোগিতা করছি, আমরা তারা খাওয়া পড়ার সুযোগ দিছি, আমরা তার লেখাপড়ার সুযোগ করে দিছি, কিছুটা হলেও তার উপকার করেছি, যাও যে একটু কও আমরা বড় বিপদে আছি, একটু কও। তখনই তার দাদা দাদি আইসে কইব, ভাই তুমি তো আমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাও, কিন্তু যেই কোরআনের খাতিরে আল্লাহ তোমাকে এত সম্মান দিল, ওই কোরআন সিনায় নিছো যেই মানুষগুলার সহযোগিতায়, ওরা আজকে বিপদে, ওরা আমাদেরকে তোমার কাছে সুপারিশ করতে বলছে। তখনই আল্লাহর কাছে কইব, আল্লাহ সহযোগী মানুষগুলা ছাড়া আমি জান্নাতে যাবো না। আল্লাহ তারা যদি আমাকে একটু ব্যবস্থা করে না দিত, একটু যদি লেখাপড়ার সুযোগ করে না দিত, তারা যদি আমাকে খাওয়া পড়ার সুযোগ করে না দিত, আমি কেমন করে হাফেজ কোরআন হতাম, আমি কেমন করে আলেম হতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ফেরেশতাদেরকে বলবে, যাও জাহান্নামের ভিতরে যায় ওই মানুষগুলাকেও তুলে আনো। মেশকা শরীফের টিকার মধ্যে এসেছে, ওই মানুষগুলাকে দুইটা লাইনের মধ্যে দাঁড় করা দিবেন আল্লাহ, আর একজন কোরআনের পাখিকে মাঝখান দিয়ে আল্লাহ ছাড়বেন আর বলবেন, দেখো তুমি কাদেরকে চিনো, ওরা তোমাকে চিনে কিনা। হাদিস শরীফে নবীজি বলেন, একজনে কইব, হুজুর আপনি আমাকে চিনছেন নি বলে আপনি কে? কয়, আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব, হুজুর আপনি আমাকে চিনছেন নি, কে আপনি? কয়, আমি ওয়া আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুআ, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিয়ে সাহায্য করেছিলাম। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, পানি আর ওযুর পানি শুধু উদ্দেশ্য নয়, যতগুলা মানুষ যতভাবে মাদ্রাসাকে সাহায্য করেছে সবগুলা মানুষ তাদের কথা সেদিন প্রকাশ করবে। আর আল্লাহ বলবেন, বরযাত্রী যেভাবে বরের সাথে ঢুকে, এইভাবে আমার কোরআনের পাখির সাথে তোমরাও বরযাত্রীর মতো জান্নাতে ঢুকে যাও। দাকাইকুল আখবার কিতাব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, নবীজির হাদিস। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বহু মানুষকে শুধু মাদ্রাসাকে মহব্বত করার উসিলায় মাফ করে দিবে। আল্লাহ যদি মাফ করে দেয়, আর কারো কোনো কথা বলার সুযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা তোমাকে আমি মাফ করতে চাই, কিন্তু একটা উসিলা লাগবে। বলো দুনিয়াতে কোনো হক্কানি আলেমের সাথে তোমার মহব্বত ছিল কিনা, একটু বলো। কইব, না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক কইব, কোনো আলেমের মজলিসে কোনোদিন বসছিলা কিনা, একটু খেয়াল করে দেখো। এতটুকু উসিলাও যদি আমি আল্লাহ পাই, তবু তোমাকে মাফ করব। কইব, না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ আবারও কইব, বান্দা একটু খেয়াল করে দেখো, কোনো আলেমের সাথে এক দস্তরখানায় বসে খানা খাইছো নি? কইব, না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ কইব, দেখো খেয়াল করে এমন কোন ঘরে তুমি থাকছো কি না যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কই, না গো মালিক, তাও মনে পড়ে না। এইবার আল্লাহ বলবে, বান্দা খেয়াল করে দেখো, আমার কোন নায়েবে নবী আলেমের নামে তোমার সন্তানের নাম রাখছো কিনা? এতটুকু উসিলাও যদি আমি আল্লাহ পাই, যে একজন আলেমের নামে, আলেমকে মহব্বত কইরা তোমার সন্তানের নাম রাখছো, এই উসিলা পাইলেও আমি তোমার নাজাতের ফয়সালা দিব। কইব, না গো মালিক, তাও মনে পড়ে না, নাম রাখার ক্ষেত্রেও খেয়াল করি নাই।
যা মন চাইছে গুগলে সার্চ দিয়া নাম বের করে নিজেই রেখে ফেলছি, ইমাম সাহেবের কাছে যাই নাই। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুনো, আমার বান্দারে জিজ্ঞেস করো দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা। খেয়াল করেন, মনোযোগ, অ্যাটেনশন, শেষ কথাটা শুনেন, হাদিসের শেষ কথাটা। আল্লাহ বলে ফেরেশতারা ওরে জিগাও দুনিয়াতে তার এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে মহব্বত করত। সুবহানাল্লাহ, জোরে বলেন। ডাইরেক্ট না, আল্লাহ তো এতক্ষণ তারে জিগাইছে ডাইরেক্ট কোন সম্পর্ক তার পাওয়া যায় কিনা। যখন আল্লাহ দেখতেছে ডাইরেক্ট সম্পর্ক পাওয়া যাইতেছে না, তখন আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়া কোন না ভাই, ইনডাইরেক্ট আল্লাহ খুঁজতেছে। আল্লাহ কয় ফেরেশতারা জিগাও দুনিয়াতে এমন একজন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো। বাইরা শুনেন একটা হাদিস বলি, হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি, এই জমিনে যত গুনাহ হয়, যত অন্যায় হয়, যত অপরাধ হয়, যত জুলুম হয়, জমিন প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। জমিনে আল্লাহ, এই জমিনে যত গুনাহ হইতেছে, যত অন্যায় হয়, যত জুলুম হয়, দেখো না বেনামাজি নামাজ না পড়ে কেমনে হাঁটে, দেখো না মালিক সুদকুর সুদ খায়া কেমনে অহংকার করে হাঁটে। আপনাদের এলাকার এই জমিনও প্রতিদিন আবদার করে আল্লাহর কাছে, আল্লাহ অনুমতি দাও ওই নাফরমান গুলিকে আমি জমিন গিলে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলে। হাদিসে কুদসি, হাদিসের উপরে সর্বোচ্চ হাদিস, হাদিসের মধ্যে যেটা আল্লাহর কথা। প্রতিদিন এই জমিন কাল এই বেনামাজির পায়ের বোঝা কত নিব, সুদকুরের পায়ের আওয়াজ কত শুনব, ঘুষখোরের পায়ের আওয়াজ আমি জমিন কত শুনব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল। অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমান গুলিকে আমি জমিন গিলে ফেলবো, ওই ঘুষখোর নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। আল্লাহ পাক কয় শুধু জমিন এইভাবে নয়, সাগর মহাসাগর গুলিও আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গেলে পড়ে কত যুবক গুনায় লিপ্ত হয়, সাগরের পানি তাকায় তাকায় গুনাহগুলি দেখে, সাগরের পানিও আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ওই যে নাফরমান আমি পানিতে নেইমা গুনাহ করলো, আমি সাগরের পানি আর কত নাফরমানি দেখবো, ওরা তো জমিনটারে নাপাক বানায় ফেলছে। ও আল্লাহ, আমি সাগর কত অশান্ত হই এটা তো নাফরমান জানে, আমি চাইলে কি করতে পারি তাও বুঝি, এরপরও কিন্তু ওর কলিজায় ভয় নেই। আল্লাহ তুমি অনুমতি দাও ওই নাপাক জমিনটারে পাক বানায় দেই, পানি দিয়ে সব কিছু ডুবাইয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ধমক দেয়, এর জমিন, এ সাগর মহাসাগর শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার বান্দা বান্দি কত গুনাহ করে, আমিও দেখতেছি, তোমাদের বলতে হবে না। এরপরও আমি আল্লাহ ধরি না, কারণ এই মানুষকে আমি বড় মায়া করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন তার আদেশ দিয়া, জমিন আল্লাহ বানাইছেন তার আদেশ দিয়া। জমিন বানাইতে আল্লাহ বলছেন হও, জমিন হয়ে গেছে। আসমান বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। জান্নাত বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। জিব্রাইল আল্লাহ পাকের এত দামি ফেরেশতা, এই জিব্রাইল কি বানাইতে আল্লাহ কয় হও, হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলে রে জমিন শুন, কিন্তু এই মানুষকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই। এই মানুষকে যখন আমি বানাইছি, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। আল্লাহু আকবার, জোরে বলো। যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, হয় না। ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আমি নিজের হাত দিয়ে বান্দা বান্দিরে বানাইছি। এত মায়া, এত আদর,
এত মায়া এত আদর করে যেই মানুষকে আমি বানাইলাম, এই মানুষকে মুহূর্তের ভিতরে কেমনে শেষ করে দেই। আমি অপেক্ষায় আছি এই জমিনে যতদিন পর্যন্ত আমার কোরআনওয়ালাদেরকে ওরা ভালোবাসবে, মাদ্রাসাকে মহব্বত করবে, সন্তানকে হাফেজ বানাবে, যতদিন পর্যন্ত ওরা দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসবে, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম, হয় তুমি মাদ্রাসায় পড়ো, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি কই 4 দলের ভিতরে থাকো, 5 নম্বর দলে কেউ যায়ও না, দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ। 4 দলের ভিতরে থাকলে তোমার দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। 1 নম্বর হলো, হয় তুমি মাদ্রাসার ছাত্র হও, নতুবা তুমি মাদ্রাসার উস্তাদ হও, নতুবা তুমি মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করো, নতুবা মাদ্রাসাওয়ালাদেরকে তুমি সাহায্য করো। এই 4 দলের ভিতরে তুমি থাইকো, 5 নম্বর দলে কেউ যায়ও না। 5 নম্বর দল হলো মাদ্রাসাকে ভালো না বাসা, মাদ্রাসার প্রতি হিংসা রাখা, ছাত্রদেরকে ঘৃণা করা, মাদ্রাসার ছাত্র উস্তাদের সমালোচনা করা। আল্লাহর নবী কয় এমন দলে কেউ যেও না, যেও না, যেও না। মনে রেখো যুবক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, ইনি বলেন, ওই যে ফেরাউন মূসা নবী নদী থেকে পায়া, ফেরাউনের বিবি আসিয়া মূসা নবীর নদী থেকে পায়া আনলো, চেহারা দেখে আসিয়া কয় আমার বড় মায়া লাগছে, ঠিক না? ফেরাউন কয় আমার মায়া লাগে না। ফেরাউন কি কয়? আমার মায়া লাগে না, আমার ভয় লাগে। কিসের ভয়? কই জ্যোতিষীরা কইছে একটা বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে, আমার ভয় হয়, ভয় হয়। এই বাচ্চাই ওটা কি না, এজন্য আমার মায়া লাগে না। আসিয়া কয় না আমার মায়া লাগে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় তিনি লিখেন, যেই জমানায় আসিয়া যে কইছে আমার মায়া লাগে, আল্লাহর কাছে ভালো লাগছে, নবীকে দেইকা বলছে মায়া লাগছে, আল্লাহরও মায়া লাগছে। এজন্য আসিয়াকে আল্লাহ দৌলতে ঈমান দিছে, মরণের আগে আগে জান্নাত দেখায়া দেখায়া মরণ দিছে। আর ফেরাউনের কপালে হেদায়েত রইল না, কারণ নবীকে দেইকা কয় ভালো লাগে না, মায়া লাগে না, এজন্য হেদায়েত কপালে নাই। রাইসুল মুফাসসিরিন বলেন, যেই যুগে নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস থাকবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় মায়া লাগে, আল্লাহরও মায়া লাগে, এই লোকটারও আল্লাহ পাক মরণের আগে আগে দৌলতে ঈমান দিয়া জান্নাত দেখায়া দেখায়া মরণ দিবে। আর যেই মানুষটাই কইব মৌলবী ভালো লাগে না, মোল্লা মুন্সি ভালো লাগে না, মাদ্রাসায় কোনো লাভ নাই, আলেম ওলামা দিয়া কোনো কাম নাই, এই মানুষটা ফেরাউনের মতো মৌতের সময় বেঈমান হয়ে মরবে। নামাজে তার কপালের চিহ্ন, কপালে নামাজের চিহ্ন যতই থাক, বছরে বছরে যতই হজ করুক, যতই সে উমরা করুক, যদি কোরআনকে ভালো না বাসে, কোরআনওয়ালাদেরকে ভালো না বাসে, মাদ্রাসাকে ভালো না বাসে, রাইসুল মুফাসসিরিন বলেন, কবরে রাখার পর তোমরা তার কবরটা কইরা দেখো, চেহারা তার কিবলামুখী নাই, কিবলার দিকে চেহারা রাখা হয়েছিল। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কসম খায়া বলতেছি, কলিজায় যদি কোরআনের প্রতি মহব্বত না থাকে, মাদ্রাসার প্রতি তার বিদ্বেষ থাকে, কবর খুইদা দেখো চেহারা তার কিবলার দিকে নাই, ফেরেশতারা চেহারা ঘুরায়া দিছে, ফেরেশতারা চেহারা ঘুরায়া দিবে যদি কেউ মাদ্রাসার প্রতি বিদ্বেষ রেখে কবরে যায়। কে বলছেন? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীর আপন চাচাতো ভাই
নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে আল্লাহর কালাম সবচেয়ে বেশি বুঝবে, সবচেয়ে বেশি বুঝছে আমার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার প্রতি মহব্বত রাখা দরকার আছে না নাই? আজকে যেই বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো, কিয়ামতের মাঠে তার বাপ মারে আল্লাহ তালাশ করবে। সুবহানাল্লাহ কোন? সেদিন আল্লাহর হাতে একটা পাগড়ি থাকবো, আল্লাহর হাতে। আর আল্লাহ কইব কই মা বাবা, কই মা বাবা? শোনার পর নবীর মা বাবা আসবে, বিভিন্ন নবীর বাপ মা আসবে। আল্লাহ বলবে আমি তোমাদেরকে খুঁজি না, কিন্তু একজন হাফেজের মা বাবা, আলেমের বাপ মা এসে কইব আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক হাফেজ কোরআনের বাবা, অমুক আলেমের বাবা, অমুক মুফতি সাহেবের আম্মা। তখন আল্লাহ হাসুরবাসীর সামনে এলান দিয়া কইব আমি তো আজ তোমাকেই খুঁজতেছি। সেদিন আল্লাহ তার নিজের হাতের মুকুট পরায় বলবে বান্দারে, যেদিন তোমার সন্তানের মাথায় পাগড়ি পরানো হয়েছিল ওই দিনই আমি আল্লাহ তোমরা বাপ মার মাথার জন্য পাগড়ি আমি বানায় রাখছি। তোমার সন্তানের মাথায় পাগড়ি দিছে মানুষ, আর হাসরের মাটি তোমরা বাপ মার মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে সন্তান মাদ্রাসায় পড়ানো লাগবে কি লাগবে না? সন্তান তোমার মরণের সময় ইয়াসিন তেলাওয়াত করবে রে যুবক, আল্লাহ মরণের কষ্ট আল্লাহ মাফ করে দিবে। সন্তান তোমার কবরের পাশে ইয়াসিন তেলাওয়াত করবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। যদি সন্তানকে দিন না শিখাও, সন্তান কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যাবে। আর যদি সন্তানকে দিন শিখাও, বাপ মার কবর দেখলে পরে ইয়াসিন তেলাওয়াত করবে। আমার সন্তান আমার কবরের পাশে গান গাইবে নাকি কোরআন পড়বে সিদ্ধান্ত নিবে বাপ মা। এখন 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 এটা পরে না, সিদ্ধান্ত এখন। আমার সন্তান আমার কবরের পাশে গান গেয়ে গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত এখন নিতে হবে। ঠিক কিনা জোরে বলো? এটা পরে নেওয়ার সুযোগ নাই, সিদ্ধান্ত এখন। আমি বলি না যে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব বানান, আমি বলবো ডাক্তার বানাইতে চান বানান, ইঞ্জিনিয়ার বানাইতে চান বানান, কিন্তু 5টা বছর মাদ্রাসায় পড়ান। শিশুকালে মাদ্রাসায় 5টা বছর পড়ান, কারণ মাদ্রাসায় এখন স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে, সিলেবাস রাখা হয়েছে। আপনার সন্তান হাই স্কুলে ভর্তি হতে পারবে 5 বছর মাদ্রাসায় পড়ার পর। কিন্তু এই 5 বছর মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহর কোরআনের মহব্বত দিলে ঢুকলো, আমার নবীর মহব্বত কলিজায় ঢুকলো। স্লোগান শিখায় দেওয়া হলো, কলিজায় লিখে দেওয়া হলো একটা স্লোগান। কিসের স্লোগান? এই জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন। এইবার ডাক্তার হলো ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলো মানুষ হবে, অমানুষ হবে না। যেই ডাক্তার 20,000 টাকার লুবে পরে কয় সিজার লাগবে, অথচ ডাক্তার জানে নরমাল ডেলিভারি, এরপরে কয় সিজার লাগবে। পেটটা কেটে ফেললো, সিজার করে ফেললো, 20,000 টাকার লুব। এই ডাক্তারকে ডাক্তার বলবেন না, ডাকাত বলবেন। মানুষ হয় নাই, ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই। এজন্যই আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে একদল মানুষ, আমি আল্লাহর কাছে আরেক দল মানুষ। হাত পা চুপ হলেই মানুষ হয় না। আল্লাহ বলে যার জীবনে কোরআন আছে, যার জীবনে হালাল আছে, যার জীবনে হারাম আছে, যার জীবনে হালাল হারামের তফাত আছে, বৈধ অবৈধের তফাত আছে, আমি আল্লাহর কাছে সে হলো মানুষ। আর যদি কার জীবনে হালাল হারাম না থাকে, বৈধ অবৈধ তফাত না থাকে, তোমাদের কাছে সে ডাক্তার, তোমাদের কাছে সে ইঞ্জিনিয়ার, আমি আল্লাহর কাছে মানুষ হতে পারে নাই। গরু ছাগলও যা মন চায় তা খায়, আমি মানুষ হয়েও যদি যা মন চায় তাই খাইলাম। আল্লাহ কয় তোমার মাঝে আর গরু ছাগলের ভিতরে তফাৎ নাই। এজন্য কোরআন আমার সন্তানকে মানুষ বানায়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর আল্লাহ বলেন মানুষ বানানোর ফ্যাক্টরি হলো কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা। মানুষ বানাও, ডাক্তার পরে বানাও, আগে মানুষ বানাও। আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়,
সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে সন্তানকে মুসলমানই শিখাইতে হবে। আর এজন্যই উলামায়ে কেরাম নুরানি বিভাগটাতে স্কুলের অঙ্ক ইংরেজি রাখছেন আপনাদের দিকে খেয়াল করে, যেন মুসলমানের সন্তানের লেখাপড়া মাদ্রাসা দিয়া শুরু হয়। স্কুলে আগদুম বাগদুম শিখায়া নয়, আল্লাহর পরিচয় শিখায়া যেন তার পড়ালেখা শুরু হয়। এই সন্তান 5 বছর মাদ্রাসায় পড়ে যদি কলেজেও যায়, বেনামাজি হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, উস্তাদের গায়ে হাত তুলবে না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, নাস্তিকদের ভিড়ে যাবে, নাস্তিক হবে না, কোরআনের সৈনিক হবে। কারণ শিশুকালে তার বাপ মা তার কলিজায় কোরআন ঢুকাইয়া দিছে। গাছ যখন শক্ত হয় পানি দিলে লাভ নাই, চারা গাছে পানি দাও। মাটি যখন কাদা থাকে তখন লিখো, মাটি শক্ত হয়ে গেলে লিখা যায় না। শিশুদের দিল দেমাগ কাদা মাটির মতো, এখানে যা ঢুকাইবেন তাই ঢুকবে, মরণ পর্যন্ত লিখা হয়ে যাবে। শিশুদের দিল দেমাগ সব নরম থাকে, এখানে পাথরে খুদাই করে লিখে দাও, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। এটা পাথরে খুদাই করে তার কলিজায় ঢুকায় দাও, এরপরে তারে ছেড়ে দাও, যে কোনো জায়গায় ছেড়ে দাও। কোরআনের সৈনিক হবে, ইসলামের সৈনিক হবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, আলেমদের বিপক্ষে যাবে না, বাপমার সাথে বেয়াদবি করবে না। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আর যদি নিয়ত করি যে না, আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, আজকে যেই 2টা বাচ্চা পাগড়ি নিল, তাদের বাপমা জানে তাদের কলিজায় কত আনন্দ। পৃথিবীতে এর চেয়ে বড় আনন্দ আর কারো নাই। যেই বাবা যেই মা দেখে তার সন্তানের মাথায় পাগড়ি পরানো হচ্ছে, এই আনন্দটা আপনার বুকে আসুক, এটা কি মন চায় না? এই আনন্দটা মাগো আপনার কলিজায় আসুক, আপনার মন কি চায় না? এজন্য নিয়ত করো, আল্লাহ সন্তান দিছো তুমি, আমার সন্তানের কলিজায় তুমি কোরআন ঢুকাও, আমার সন্তান যেন আখিরাতের পুঁজি হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।